একটা নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে। এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম? আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই, দাঁড়িয়েছে তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা। রফিকদের সারিতে আরো যুক্ত হবে আবু সাইদ মুগ্ধ, এবং ভবিষ্যতে আরো এরকম কেউ যুক্ত হয়ে অন্যায় অত্যাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে গুলে বুকে ধারণ করে এই বাংলাদেশকে রক্ষা করা হবে। আপনাদের মনে করার কোনো কারণ নাই, ফ্যাসিজমের উত্তরসূরিদের মনে করার কোনো কারণ নাই। শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার, সাইদ মুগ্ধরা ওই সময় পর্যন্ত থেমে যায়। তাদের রক্তের ধারাবাহিকতা যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত বিজয়ের দিকে না যায়, তাদের উত্তরসূরিরা আরো বুক পেতে থাকার জন্য অপেক্ষমান থাকে এবং দেশকে বিজয়ের দিকে তারা এগিয়ে নিতে থাকে। যমুনা স্মার্ট রেফ্রিজারেটর, স্মার্ট লাইফে স্মার্ট রেফ্রিজারেটর। অমুক নির্বাচন দিতে হবে, না হলে আমরা জীবন দিয়ে দিব। একটা নির্বাচনের জন্য জীবন দিয়ে দিতে হবে। এই জীবন দেওয়া মানুষগুলো আমরা এতদিন কোথায় ছিলাম? আমরা তো গুলির সামনে দাঁড়াতে পারি নাই, দাঁড়িয়েছে তো আমাদের ছাত্র তরুণ যুব সমাজরা। তারা যদি এখন বলে যে সংস্কার লাগবে, তারা যদি এখন বলে যে আমাদের জাতীয় সরকার নির্বাচনের আগে আমাদের স্থানীয় নির্বাচন দিতে হবে, তাহলে তো সেটি বিবেচনায় নেওয়া প্রয়োজন, তাদের সাথে কথা বলা প্রয়োজন। তার আগে আমরা জীবন দেওয়ার জন্য রাস্তায় নেমে যাওয়ার সিদ্ধান্ত তো এই ছাত্র রক্ত, শহীদ, আহত, পঙ্গুত্বদের সাথে বেইমানি করা শামিল। এই বাংলাদেশকে আমি, আপনি, একজন ব্যক্তি কিংবা কোনো একটা দল এই 2025 সালের এখানে প্রেস ক্লাবে দাঁড়িয়ে আপনার কথা বলার পরিবেশ তৈরি করে দিয়েছে। আমার নেতা, আমার নেত্রীকে কি জেলখানা থেকে আপনি, আমি, আমরা মুক্ত করেছি? তাহলে যারা আজকে এখানে দাঁড়িয়ে আমরা কথা বলছি, আজকেই জীবন দিয়ে দেব, আজকেই কবরে পাঠিয়ে দেন, না হলে আমরা এটা করতে দেব না, এই বক্তব্য মূলত একটা জাতিকে ঐক্যবদ্ধ করার নমুনা বহন করে না। বাংলাদেশ জামাত ইসলামী আজকের এই সেমিনার থেকে ভাষা আন্দোলনে যেমন আমরা আমাদের দেশ, আমরা 2024-এ যেমন দল, গোষ্ঠী, মত সবকিছু উপেক্ষা করে এক কাতারে এসে ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম, ভাষা আন্দোলনের আজকের শিক্ষা নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী এই দেশের জনগণকে সাথে নিয়ে সমস্ত ফ্যাসিবাদের বিরুদ্ধে, স্বৈরাচারের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে, চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধে আবার ছাত্র সমাজ জনতাকে সাথে নিয়ে আমরা রাজপথে আন্দোলন করব। তবুও অন্যায়ের কাছে এই দেশের মানুষ বাংলা মাথা নত করে নাই। 2025 শেষে মাথা নত করবে এটা ভাবলে শুধু বোকা স্বর্গে না, আপনারা পাগলের প্রলাপের রাজ্যে বসবাস করছেন।